মান্যতের যে খাসি আমরা সবাই মিলে এখন এই জায়গাতে খাওয়া দাওয়া করব। আমি আমার ভাই ভাস্তি আত্মীয় স্বজন যারা এই জায়গাতে এসেছে তারা সবাই মিলে বসে পড়ব। তো সাইডে কিছু লোক যারা রান্না করা আগেই করে ফেলেছে তারা আসলে খাওয়া দাওয়া করবে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সেই অলৌকিক যে পুকুরটির সামনে। লোকজন গোসল করে উপর বুলে উঠে আসছে, অনেক মানুষ অজু টজু করছে বা যেসব পানি মান্যত থাকে এই পুকুরে আসলে গোসল করিয়ে তারপরে যে জায়গা সেই জায়গাতে আসলে ছেড়ে দেয়। তো এই অলৌকিক মসজিদের পুকুরের কথা আপনাদের মাঝে আমি বলছিলাম। এই পুকুরটি এক রাত্রিতেই কাটা। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। এই পুকুরটা বা এই দিঘির মতো কেউ বলতে পারে না। রাতারাতি সকালবেলা এসে দেখে এই দিঘিটা কাটা হয়েছে। আমরা আমার ভাই সবাই মিলে দাঁড়িয়ে থেকে ভিডিওটা করলাম। আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম পুকুরের পাশ দিয়ে। টোটাল যে দিঘি সেটা আসলে তুলে ধরবো। অবিশ্বাস্যর কিছু নেই। এই পুকুরটা দেখতে দূর দূরান্ত থেকে লোক চলে আসে। এই বাঘা মসজিদও এক রাত্রের ভিতর আসলে কমপ্লিট হয়েছে। দুইটা মসজিদ, বাঘা মসজিদ ও ভেন্নাবাড়ি মসজিদটা। আর যে উঁচু জায়গাগুলা দেখছেন সাইডে টোটালটাই এটা আসলে এই পুকুরেরই মাটি। অনেক সরু সুন্দর রাস্তা। লোকজন আসলে এই জায়গাতে যারা দেখতে আসে দেখেন উঁচু এই মাটিগুলা এই পুকুরের মাটি। জানে না কেউ, বলতেও পারে না, তবে সবাই জানে যে এই পুকুরটি অলৌকিকভাবে এক রাত্রিতেই আসলে কাটা হয়েছে। কারণ অনেক বড় একটা এরিয়ার মাঝে। আমি সামনের সাইড থেকে টোটাল যে দিঘিটা বাঘার আমি তুলে ধরলাম। রাজশাহী বিভাগ বাঘা থানাতে অবস্থিত এই দিঘির সাথে পাবেন বাঘা মসজিদ। অলৌকিকভাবে যে মসজিদটা আসলে হয়েছিল সবারই আসলে জানার কথা। কারণ বাস্তবে আপনারা যদি দেখতে আসেন এই জায়গাতে আসতে হবে। তো ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন ও শেয়ার করে দেবেন বেশি বেশি করে।